দর্শক, দুটি খবর। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ পরিবেশন ষড়যন্ত্রের অংশ, এটি বলছেন পররাষ্ট্রমন্ত্রী। ঠিক সে সময় আরেকটি খবর, বেনজিরের অব্যাহতির আবেদন নাকচ করেছে দুদক। আচ্ছা, কেন এটি বলছি? যে পুলিশ অ্যাসোসিয়েশন যে বক্তব্য দিয়েছে যে ঢালাওভাবে নাকি তাদের বিরুদ্ধে গণমাধ্যম রিপোর্ট করছে, সাংবাদিকরা বলেছেন না, ঢালাওভাবে না, সুনির্দিষ্টভাবে তারা রিপোর্ট করছে। তো এখানে ঢালাওভাবে কোনো দায় কাউকে দেওয়া হচ্ছে না। ঠিক সেই সময় আবার পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে কিন্তু সেই বিষয়টি চলে আসছে। প্রতিষ্ঠানের বিরুদ্ধে আসছে কেন? আসছে পুলিশ সদস্য এবং স্পর্শকাতর কয়েকটা প্রতিষ্ঠান আছে, তাদের দিকেই সবার নজর থাকে, সেগুলি দুর্নীতিমুক্ত হওয়া উচিত। অথচ তাদের দুর্নীতির সুযোগ আছে এবং সেই সুযোগটা ব্যবহার করেছে রাজনৈতিক ছত্রছায়া। তা নাহলে দেখেন, বেনজির যেই অব্যাহতির আবেদন করেছিল সেটা কিন্তু নাকচ করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে দুর্নীতি দমন কমিশনে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের করা আবেদন নাকচ করে দিয়েছে দুদক। সোমবার দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, গত 21শে জুন বেনজির আহমেদ কমিশনে একটি চিঠি দেন। সেখানে তার স্ত্রী ও দুই মেয়ের নামে সম্পদ সম্পর্কে তাদের অবস্থান বর্ণনা করা হয়েছে। ওই চিঠিতে তিনি এমনকি তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের সময় চাওয়া হয়নি। সেখানে বেনজির নিজের অবস্থানও জানাননি। তিনি বলেন, বেনজিরের না আসার বিষয়ে আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সূত্র জানায়, দুদক চেয়ারম্যানকে দেয়া চিঠিতে বেনজির অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। পাশাপাশি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে এই পর্যন্ত ক্রোক ও ফ্রিজ করা সম্পদ সম্পূর্ণ বৈধ বলে দাবি করেন। তো উপস্থিত না হয়ে বেনজিরের বক্তব্যে গ্রহণ করার সুযোগ আছে কিনা জানতে চাইলে দুদক সচিব বলেন, এটা সম্পূর্ণ অনুসন্ধান টিমের এখতিয়ার। যাই হোক, মোট কথা, বেনজির যে অব্যাহতির আবেদন চেয়েছেন তার অভিযোগ থেকে সেটা নাকচ করে দিয়েছে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যটা খুবই সাম্প্রতিক সময়ে যেই গণমাধ্যমগুলো সোচ্চার হয়েছে দুর্নীতির সংবাদ প্রকাশের ব্যাপারে, তার কিন্তু বিপক্ষেই চলে যায়। ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন হলে বুঝতে হবে এটি ষড়যন্ত্রের অংশ, বলছেন হাসান মাহমুদ। তিনি বলেন, একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এই বিশেষ মহলের সঙ্গে দু একটি গণমাধ্যমও যুক্ত। দেশে দুর্নীতি হলে সেটি অবশ্যই সংবাদে আসবে। আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলছেন। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তদন্তের আগে গণমাধ্যমের সামনে কাউকে দুর্নীতিবাজ বলাও সমীচীন নয়। কে বলছে? সপ্তাহ অনুসন্ধান করেই রিপোর্টগুলো প্রকাশ করছে। অবশ্যই দুর্নীতি সংবাদ আসবে এবং সেটি দুর্নীতি দমনের ক্ষেত্রে সহায়ক হবে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন প্রয়োজন। কোনো নিরপরাধ মানুষ যাতে ভিকটিম না হয়, কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসেবে যেন কোনো সংবাদ পরিবেশন না হয়। কোন প্রতিষ্ঠান এ হচ্ছে? তো মতিউরকে যখন কি তার ব্যাপারে সংবাদ পরিবেশন হবে, সেটা কি পুরো এনবিআর বা জড়িত হয়ে যাবে? তাহলে করা যাবে না। বেনজির, আসাদুজ্জামান মিয়া যাদের নাম আসছে তাদের ব্যাপারে রিপোর্ট করা মানে কি পুলিশের বিরুদ্ধে রিপোর্ট করা? এই অ্যাটিটিউড যদি হয় তাহলে তো যে কোনো রিপোর্ট করলেই বলা হবে যে এটা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। আজকে তো পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে কিন্তু সেটাই প্রকাশ পেয়েছে। এটা কি সঠিক? এই সিদ্ধান্তটা আগে সরকারের নিতে হবে, না হলে গণমাধ্যম একটা অস্বাভাবিক চাপের মধ্যে পড়বে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।